একটা নর্মাল পাত্রে আমি কিছুটা ময়দা, লবণ আর চিনি গুঁড়ো মিশিয়ে নিয়েছি। কুলচা তৈরি করার সময় চিনি গুঁড়োটা দিলেই বেটার হবে, আমি যেটা মনে করি। তারপর গুঁড়ো দুধ আর ইনো ইউজ করেছি আমি। তোমরা চাইলে বেকিং সোডা বা বেকিং পাউডার ইউজ করতে পারো ইনোর জায়গায়, তো আমি ইনো ইউজ করেছি। নর্মাল টেম্পারেচারে থাকা জল আমি ইউজ করেছি। তারপর ওটাকে একবার মাখিয়ে নেওয়ার পর আমি এখানে টক দই দিয়েছি, ফেটি রাখা টক দই আর ময়াম দিয়ে ওটাকে ভালো করে বেশ মাখিয়ে নিয়েছিলাম। তারপর ওই জল দিয়ে লুচি যেরকম আটা মানে ময়দা মাখা হয়, তো সেখানে আমি ওরকম করেছিলাম। 20 থেকে 25 মিনিট রাখা হয়ে গেছিলো। তারপর দেখে নাও ঢাকনাটা খোলার পর কতটা সফট আর কতটা নরম হয়েছে। একটা লেচি কেটে নিতে হবে মিডিয়াম সাইজে। দেখো গোলটা পুরো মিডিয়াম সাইজেরই হয়েছে। এরপর আমি বিলবে প্রথমে রুটি যেরকম গোল করতে হয় ওরকম গোল করার পর ডিম্বাকৃতির করতে হবে। ওর ওপরে যখন হয়ে যাবে তখন ওর ওপরে কালো জিরে আর ধনেপাতা কিছু ছড়িয়ে দেবে দেখতে ভালো লাগার জন্য। ছড়িয়ে দেওয়ার পর ওর উপরে একবার ব্লেন্ড করে দেবে। করে দেওয়ার পর দেখো আমার শর্টকাটটা বেলা হয়ে গেছে। এরপর আমি তাওয়াটা আগে আমি গরম করে নিয়েছিলাম। তারপর তাওয়াতে আমি দেখো ওই কুলচা যেটা তৈরি করেছি ওটাকে আমি এপিট ওপিট উল্টে সেঁকে নিচ্ছি। সেঁকে নেওয়ার পরে তো নর্মালি জল দিতে পারো। জল দেওয়ার পর আমি এখানে সাদা তেল ইউজ করেছি, জাস্ট হালকা। তোমরা এখানে বাটার বা ঘি ইউজ করতে পারো। আমি এখানে নর্মাল সাদা তেল ইউজ করেছি। দেখো কতটা সফট আর কতটা নরম হয়েছে। আমার এখানে সব রেডি হয়ে গেছে। দেখো সো বন্ধুরা, তোমরা করতে চাইলে এরকম একবার বাড়িতে ভেবে দেখতে পারো।